কখন যে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। তবুও অনেকক্ষণ আগেই আমরা রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম, তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে টাইমের মধ্যে। এখন লাগিয়ে নিচ্ছি চুলে ফুল, তাহলেই হয়ে যাবে আমার পুরো লুক কমপ্লিট। তোমাদের সাথে দেখাচ্ছি আমি তারপর। যেটুকু যা পেরেছি তাই দিয়ে নিজেকে রেডি করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমার পুরো লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। ঘর থেকে বাইরে বেরিয়ে দেখলাম বোন কিন্তু রেডি হয়ে চলে এসেছে পার্লার থেকে, আর ওকে কি সুন্দর লাগছিল দেখতে, দারুণ লাগছিল। তারপর আমি কিছু ছবি তুলে নিলাম ওর সাথে, আর ও এদিকে চলে গেল ক্যামেরাতে ছবি তোলার জন্য। তারপর আমি ভাবলাম খিদে খিদে পাচ্ছি, একটু যাই দেখি তো কি স্টল বসেছে। তো স্টলের এখানে চলে এসেছি, দেখো নিয়ে নিলাম 1 প্লেট পকোড়া। কি গরম 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 মুখের মধ্যে দিয়ে দিয়েছি, পাগলও আছি আমি। তারপর পকোড়া খেয়ে চলে এসেছি ফুচকা স্টলের এখানে। স্টলের এখানে ছিল একটু ভিড়, তাই একটু দাঁড়াতে হলো আমাদের। তারপরে অবশেষে লাইনে পেলাম আমরা, তো এখন খেয়ে নিচ্ছি ফুচকা। কি তোমাদের আবার খিদে পেয়ে গেল নাকি আমার ফুচকা খাওয়া দেখে? একদম নজর দেবে না কিন্তু কেউ। সবার সাথে কিন্তু অনেক ছবি তুলেছি আমি। এই যে দেখো, এটা হচ্ছে আমার দিদি, আর এই যে আমার মা, আর এখানে রয়েছে আমার দিদির মেয়ে, এটা কালো জামা পরা। আর এইখানে রয়েছে দেখো ছোট্ট মতো, এটাও কিন্তু আমার ভাই হয়, মানে আমার মাসির ছেলে। আর এখানে দেখো লেহেঙ্গা পরে রয়েছে, এটা হচ্ছে আমার বোন, মানে মাসির মেয়ে, আমার বোন হয়। আর তারপর আমার তুলে নিচ্ছিলাম কিছু ছবি ভিডিও এদিক ওদিক করে। কি আর করবো, আমাকে তো বেশ ভালোই লাগছিল দেখতে, তাই নিজের প্রেমে নিজেই পড়ছিলাম। তো যাই হোক, এখন সবাই মিলে বসে একটু গল্প গুজব আড্ডা এসবই চলছিল, আর কে কিরকম শাড়ি পরে এসছে এসব দেখা হচ্ছিল। কারণ বিয়ের লগ্ন হচ্ছে কি রাত্রি 12টার সময়, আমাদের আজকে সবাইকে সারা রাত্রি জেগে থাকতে হবে, এটা তো নিশ্চিত। তো বাকি পার্টটুকু কিন্তু আমি নেক্সট পার্টের ভিডিওতে দেবো, অবশ্যই দেখো তোমরা। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা।